যৌনকর্মী আর গৃহকর্মী তারা কি এক? বলেন, তারা কি এক? কোন ধর্মে কি আছে যে এই যৌনকর্মীদেরকে তাদেরকে সম্মান দেওয়া হয়? যৌনকর্মী এইটা বৈধ কোন ধর্মে আছে আপনার জানা মতে? আমরা পাইনি। ওরা দাবি করছে, ওরা প্রায় 318 পৃষ্ঠার একটা প্রস্তাবনা নিয়ে গেছে, সুপারিশ নিয়ে গেছে এই কি বলে নারী বিষয়ক সংস্কার কমিশনের। ওনার বয়স প্রায় 65, 68, 70-এর কাছাকাছি। এই এত বড় টিপ মাথায় দিয়ে, মাথায় নাই কাপড়, গায়ে নাই ঠিক মতন কাপড়। আমার ভাইয়েরা, এদেরকে কোন মেয়েরা বললো যে তোমরা আমাদের হয়ে ওখানে যে এই প্রধান উপদেষ্টার কাছে যাও? আর আরেকটা কথা তারা বলছেন, এই যে এখানে 423টা বিষয়, আমি আপনাদেরকে বলতে পারবো না, টাইম শেষ। আপনারা সবাই এগুলো দেখছেন, আমার ইমানি দায়িত্ব থেকে আমি আপনাদেরকে সচেতন করছি। 423টা বিষয় নিয়ে গেছে। তার মধ্যে আরেকটা বিষয় শুনেন, যদি কোনো স্ত্রী যারা বিবাহিত আছেন, আমি কিছু প্রকাশ করতে পারবো আর কিছু পারবো না, আপনারা বুঝে নেন। কোনো স্ত্রী যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয়, তারপরেও যদি স্বামী তাকে জোর করে, তাহলে এটা ধর্ষণ হবে। নাউজুবিল্লাহ বলেন। একজন পতিতা মেয়ে করবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। সে দেহকর্মী হিসেবে গৌরব ফিল করবে এবং তাকে রাষ্ট্র থেকে প্রটোকল দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে 95% মুসলমানের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের দেশ। এই মুসলিম অধ্যুষিত এই দেশে কোন পাশ্চাত্য, কোন দাদাদের আইন আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা এটা হতে দিতে পারি? বলেন, যদি আরব বার এরকম স্বাধীন করতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, এই সমাজে আইন চলবে তার। কিন্তু আমরা দেখছি বর্তমানে এখনই এই পরিবেশ তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم أو كما قال الله تعالى في القرآن الكريم
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر آية. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه بعث رسول الله صلى الله عليه وسلم كتابه مع عبد الله بن حذيفة رضي الله تعالى عنه إلى كسرى فمزقه فدعا عليه رسول الله صلى الله عليه وسلم فقال مزق الله ملكه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, যদিও বা আমাকে কেউ জিজ্ঞাসা করলেন না। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। সবাই আরও একবার বলছি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু জুমার দিন, সামনের কাতারগুলো নিয়ে আগে বসলে খুব ভালো হয়। একটু মুরব্বী আপনারা একটু সামনে আসেন। আমি সময় বেশি পাবো না, যেহেতু জুমার আলোচনা সর্বোচ্চ হয়তো 30 মিনিট, এখন থেকে আধা ঘন্টা সময় পাবো। আর যদি আমি বাড়িয়ে বুড়িয়ে আরো 2-1 মিনিট নিই, তো এই আধা ঘন্টার সময় আমরা একটু খেয়াল করে এই কথাগুলো আমাদের শোনা উচিত বলে আমি মনে করছি। আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? কথা শুনবেন তো খেয়াল করে ইনশাল্লাহ? না কিছু পোলাপান দেখি যে ওই বাইরে দাঁড়িয়ে সুন্দর রোদের সময়, শীতের সময় রোদ পোহায়, আর গরমের সময় আম গাছের কি ছায়া। তো সুন্দর আমার মোটরসাইকেল থাকে, আরো কয়েকজন থাকে, ওর ওপরেও উঠে আবার মোটরসাইকেলের ওই যেগুলো সুইচ টুইচ আছে সেগুলো নাড়াচাড়া করে, আবার যেগুলো পারে ওগুলো ছিঁড়ে। তো ভালো, তো পোলাপান যারা আছে বাইরে তাদেরকেও বলছি তোমরা একটু ভেতরে চলে আসো। মুরব্বী যারা আছেন আপনারা সামনে এসেছেন। আমি ভূমিকায় লম্বা করতে চাচ্ছি না, সময় অল্প, অনেক কথা, সমসাময়িক বেশ কিছু বিষয় আছে। আমি আপনাদেরকে শুরুতেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতুল আনআমের 115 নম্বর আয়াত। সবাই বলেন সূরাতুল আনআমের কত নম্বর আয়াত? 115 নম্বর আয়াত। এবং আরো একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি এখান থেকেই প্রথমে কথা বলতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র একটি হাদিস আমি আপনাদের সামনে বলেছি এই সমসাময়িকের বিষয়। বুখারী শরীফের 4424 নম্বর হাদিস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে আরো 1400-1450 বছর আগে, আর আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে হুবহু আজকে মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন সবাই আল্লাহু আকবার। রব্বে করিম আজ থেকে 1450 বছর আগে তার নবীর মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন ওয়া তাম্মাত। রব্বুল আলামিন বলছেন আপনার প্রতিপালকের যেই বাণী আমার পক্ষ থেকে মানুষের জন্য আপনার কাছে পাঠিয়েছি, আপনি এই বাণী মানুষকে শুনিয়ে শুনিয়ে সত্যের দিকে ডেকেছেন। এই সত্য এবং ন্যায়ের দিক থেকে এই কালাম অর্থাৎ এই বাণী এবং এই ইসলাম হলো পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হলো পরিপূর্ণ এবং তার বাণীগুলোর পরিবর্তনকারী আর কেউ হবে না কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে পরিবর্তন একটা জবর একটা জের কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে কি পারবে? পারবে কি পারবে না? পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন যে কিয়ামত পর্যন্ত
এর কেউ পরিবর্তন করতে পারবে না। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যখন ভাষণ দিচ্ছিলেন, ওই সময় ওই আয়াতটা নাজিল হলো। আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, এই ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ এমনটি নয়, বরং পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মগুলো ইসলামের কাছে কোনো ভ্যালু নাই তাদের, ঠিক কিনা? একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ দিয়েছেন এবং পরিপূর্ণতা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানার জন্য মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম। তাহলে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই বাণী পাওয়ার পরে মানুষের কাছে ছড়িয়ে দিলেন কি, যে তোমাদের প্রতিপালকের কাছ থেকে অর্থাৎ আমাদের রবের কাছ থেকে যেই সত্য এবং ন্যায়ের এই পরিপূর্ণ যেইটা এসেছে, এইটা কিয়ামত পর্যন্ত কেউ আর পরিবর্তন করতে পারবে না। আমার ভাইয়েরা, কোরআন শুধু কি ওয়াজি করেছেন না কিছু নিয়ম নীতি এগুলোও রয়েছে, আছে না? আমরা মুসলিম পরিবার কিভাবে গঠন করব এটা কি কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ভাই বোন, আমাদের সম্পদ, বাবা মারা গেছে, ধরেন কথার কথা, বাবা মারা গেছে, অল্প হোক সম্পদ, এরপরেও কতটুকু সন্তান এই ছেলে পাবে, কতটুকু মেয়ে পাবে, এই নীতি আল্লাহ পাক দিয়েছেন কি দেন নাই? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। রব্বে কারীম বলেন, আল্লাহ তোমাদেরকে যেই সন্তানের সম্পর্কে নির্দেশ দেয়, অবশ্যই পুরুষের জন্য রয়েছে নারীর তুলনায় দ্বিগুণ অংশ। অর্থাৎ যদি নারী পায় 10 টাকা, সেখানে পুরুষ পাবে 20 টাকা। এই বাণীটা কার? আদেশটা কার? আল্লাহ পাকের। আমার ভাইয়েরা, জাহিলিয়াতি যুগের দিকে যদি আমরা লক্ষ্য করি, বাবার সম্পত্তি থেকে কোনো মেয়েরা কোনো ধরনের কোনো অংশ পেত না, তাদেরকে মাহরুম করা হতো। আমরা যদি আরো বর্বরতার দিকে তাকাই, তাহলে এই মেয়েদের অবস্থা সামাজিকভাবে অনেকটা ছিলই না। মেয়েদেরকে ব্যবহার করা হতো পণ্যের মতো, হাট বাজারে টাকা দিয়ে কিনে নিয়ে সে দাসী হিসেবে ব্যবহার করা হতো। তারপরেও তার জৈবিক চাহিদা থাকে কি থাকে না ভাই? মেয়ে হোক ছেলে হোক, থাকে কি থাকে না? আমার ভাই, সমাজ ব্যবস্থা, সেই রাষ্ট্রের ব্যবস্থা এমন যে দাস হিসেবে, দাসী হিসেবে কিনে নিয়ে আসে মুনিব মালিক, 50টা 60টা 10টা 20টা এই মেয়েদেরকে কিনে নিয়ে এসে ওই দাসীর ঘরে কোনোদিন এই মুনিব, এই মালিক যেত না, তার সাথে সম্পর্ক করতো না, শারীরিক কোনো সম্পর্ক হতো না। ওই সমাজে এটা জায়েজ ছিল, দাসীর সাথে মেলামেশা এটা জায়েজ ছিল। এই সন্তানগুলো মুনিব হবে মালিক, কিন্তু শুধু কালো বর্ণ হওয়ার কারণে ওই সন্তানের ওই দাসীর কাছে এই মুনিব যেতেন না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু কি তাই, যখন মায়ের পেটে সন্তান আসতো, এই সন্তান যখন ভূমিষ্ঠ হতো, এই সন্তান যদি মেয়ে হতো, তাহলে প্রত্যেক বাৎসরিক একটা তারা মেলা বসাতো। এই মেলায় যখন হাতির পিছনে ছোট্ট ছোট্ট 5, 7, 8 মাস বয়সের মেয়েদেরকে হাতির লেজের সাথে বেঁধে দিত, আর বাঁধার পরে 10টা 20টা করে হাতি দাগ টেনে দড়ি বেঁধে একসঙ্গে রাখতো, আর ওই ছোট্ট ছোট্ট কোমলমতি মেয়েদেরকে, মাসুম বাচ্চাদেরকে হাতির লেজের সাথে বেঁধে রেখে এবার হাতিদেরকে ছেড়ে দিত। আমার ভাইয়েরা, এই হাতিগুলো যখন আওয়াজ পেত কান্নার, তখন আরো জোরে জোরে যেত। যেহেতু পেছন থেকে কান্নার আওয়াজ আসছে, তাই হাতি আরো জোরে যায়। তখন
যারটা জোরে কাঁদে ওই হাতিটা তত জোরে যায়, ওই পাশে হাতির মালিক সহ উপস্থিত হাজারো জনতা এইটা উপভোগ করত এই খেলাকে। আমরা যেভাবে ফুটবল খেলা উপভোগ করি, আমার ভাইয়েরা, ফুটবল হলো একটা বস্তু, আর ওই জায়গায় হাতি হলো একটা প্রাণী, সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সেটা হলো মানুষ, ঠিক না? মানুষের সন্তান, ছোট্ট মানুষের সন্তান, এই শুধু একটাই তার দোষ হলো সে মেয়ে হয়ে সমাজে জন্ম নিয়েছে। এই দোষের কারণে খেলার সামগ্রী বানিয়ে ওই সমাজের মানুষেরা সবার আগে যার হাতিটা গিয়ে ওই দাগে পৌঁছাতো তাকে পুরস্কৃত করা হতো। এতে করে ওই হাতির পেছনে যে বাচ্চাগুলোকে বাঁধা হয়েছিল, কোমলমতি এই ছোট্ট ছোট্ট শিশু, মেয়ে শিশু, তারা অনেকেই মারা যেত, বেশিরভাগ মারা যেত। বলেন নাউজুবিল্লাহ। যারা জীবিত থাকতো তাদেরকে মাটি গর্ত করে তাদেরকে পুঁতে ফেলা হতো, যতক্ষণ না মারা যেত পাথর মেরে মেরে অথবা জীবিতই তাদেরকে মাটি দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। হযরত কাস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম কবুল করার পর তিনি এই ঘটনা বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কন্যা সন্তান যখন 4-5 এই 3-3.5-4 বছর বয়স হয়েছে, আমার এই কন্যা সন্তানকে, যেহেতু সমাজের মানুষ কন্যা সন্তানকে ভালো চোখে দেখে না, তাই আমি আমার এই কন্যা সন্তানকে মাটিতে জীবিতই পুঁতে দেওয়ার জন্য সংকল্প হলাম। আমার স্ত্রীকে বললাম তাকে সুন্দর করে গা গোসল করিয়ে দাও, নতুন পোশাক পরিয়ে দাও, তাকে খাবার দিয়ে দাও। আমার স্ত্রী আর বুঝতে বাকি রইল না। আমার স্ত্রী বলল, আমার এই মেয়েটা অনেক সুন্দর, আমাকে মুখে মুখে মা আম্মা বলে ডাকে গো, আল্লাহর দোহাই লাগে তোমার এই আমার এই কন্যা সন্তানটাকে তুমি মেরো না। কিন্তু সমাজে এমন একটা প্রথা বিদ্যমান রয়েছে, কন্যা সন্তান জারি হয়, নিজেকে সে খুব হতভাগা মনে করে, নিজেকে এমন দোষী মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে এই কথা তুলে দিয়েছেন এবং বলেছেন ওই সময়ের মানুষগুলো এতটা জঘন্য ছিল, তারা তার নিজের ওরসের সন্তানকে জীবিতভাবে মাটিতে পুঁততেও তারা একটুকু দ্বিধাবোধ করতো না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই মেয়েগুলোকে নিয়ে এইভাবে করে আল্লাহ রসুলের কাছে বর্ণনা দিচ্ছে যে আমি আমার এই মেয়েটাকে নিয়ে গেলাম, তারপরে মরুভূমিতে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় গর্ত করে তাকে যখন 1 হাঁটু গর্ত হলো, তখন আমি গর্তের মধ্যে এই মাটিগুলো তুলে তুলে উপরে ফেলছি। এবার আমার এই কপাল যখন ঘেমে যাচ্ছিল, তখন এই ছোট্ট বাচ্চা আমার মেয়েটা তার ওই কপাল, আমার এই কপাল তার ওই কোমলমতি হাত দিয়ে সুন্দর করে মুছে দিত। বলেন আল্লাহু আকবার। যখন সে এইভাবে মুছে দিল, এরপরেও আমার হৃদয়ে বিন্দু পরিমাণ দয়ার সঞ্চার হলো না। কারণ হলো সমাজ। কারণ কি? সমাজ। কারণ হলো ওই রাষ্ট্রের নিয়ম। আমার ভাইয়েরা, এরপরে যখন ক্রমান্বয়ে গর্ত খুঁড়তে ছিল, যখন 1 হাঁটু, এরপরে 1 মাজা যখন হয়ে গেল, এবার 1 বুক যখন গর্ত হয়ে গেল, ছোট্ট শিশুটাকে বলছেন, মা তুমি আমাকে একটু ধরো, আমি ওপরে উঠে যাই। যখন ছোট্ট বাচ্চাটার বাবার এই ষড়যন্ত্র না বুঝতে পেরে হাত যখন বাড়িয়ে দিয়েছে, তাকে ধরে নিচে ফেলে দিয়ে ওর বাবা যখন ওপরে উঠে গেল, এই যে হযরত কাস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপরে উঠে গিয়ে যখন চলে যাবে, তার থেকে ছিন্ন হয়ে যাবে, তখন এই আঙ্গুলটা বর্ণনায় আসছে, এই আঙ্গুলটা তার ধরে ফেলেছিল তার মেয়েটা। আর বুঝতে বাকি রইল না, বলল, বাবা আমি বুঝে গেছি, এই গর্তের মধ্যে তুমি আমাকে হয়তো মাটি দিয়ে দিবা জীবন দশায়, আর হয়তো তোমাকে আব্বা বলে ডাকতে পারবো না গো বাবা, আমাকে তুমি শেষবারের মতো জীবনে মেরো না,
আমি তোমার এলাকায় থাকবো না, আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব, তুমি আমাকে মেহেরবানি করে জীবনে মেরো না, আমার প্রাণটা তুমি ভিক্ষা দাও। যখন এই আঙ্গুলটা তার হাত ধরে টানছিল, ঝটকা টান দিয়ে ওপরের দিকে উঠে গেল, একটুকু দিলে মায়া হলো না। এই বর্ণনা যখন নবীজি শুনছেন, নবীজির দুই চোখ দিয়ে অশ্রু বেয়ে গড়গড় করে দাড়ি মোবারক ভিজে গেল। বলেন আল্লাহু আকবার। এবার এই কাস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। তিনি বলছেন, ওগো নবী, আমি ওই সময় আমার ওই মেয়েটা গর্ত থেকে উঠতে পারছে না, জীবন্ত আমি আমার মেয়েটাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ। যখন মাটি চাপা দিচ্ছিলাম, একটা সময় চিল্লাচ্ছিল, তখন আমি বড় বড় পাথর, ছোট ছোট পাথর দিয়ে তাকে নিক্ষেপ করছিলাম যে তার চেল্লানো যেন বন্ধ হয়। যখন বন্ধই না করলো, তখন দূর থেকে একটা বড় পাথর নিয়ে এসে তার মাথায় যখন মারলাম, মগজটা ছিটকে দূরে যেয়ে পড়লো মাটির সাথে, সে দুনিয়ার থেকে বিদায় নিল। আমি তাকে এভাবে মাটি চাপা দিয়ে মেরে ফেললাম। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি এই বর্ণনা শোনার পর বলছেন, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন সমাজের এই যখন চিত্র, তখন পাঠালেন এই ধরনের বুকে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। সমাজে যখন এই চিত্র, তখন আমার এই রহমতের নবীকে আল্লাহ পাক পাঠালেন। যাও। নবীজি এসে এই চিত্র যখন দেখলেন, নবীজি বললেন, বিআইয়ি দামবিন কুতিলা, যদি কোনো বাবা তার কন্যাকে হত্যা করে, তাহলে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। আমার ভাইয়েরা, যদি আল্লাহর আদালতে নবীজি মামলা দায়ের করে, ওই মামলা খারিজ হওয়ার সম্ভাবনা থাকে নাকি? থাকবে না। কোন ব্যক্তির বিরুদ্ধে যদি নবীজি দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির কি আর বাঁচার সম্ভাবনা আছে? বলেন আছে? আমরা শেষে এরকম একটা কথা শুনবো, যেটা গতদিন শুনছিলাম, নবীর দোয়া যেমন কবুল হয়েছে, ঠিক নবীর সাথে বেয়াদবি করলে তার পরিণামও আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। অর্থাৎ এই সৃষ্টি যার, এই সমাজে আইন চলবে কার? বলেন, সৃষ্টি যার, আইনও কার? আল্লাহ। আল্লাহ আইন দিলেন, এই আইনকে আমরা তাবিজ করলাম। কোরআন থেকে তাবিজ লিখে গলায় ঝুলানো হয়, হাতে বাঁধা হয়। কিন্তু এই কোরআন তো শুধু তাবিজ করার জন্য, ঝাড়ফুঁকের জন্য আসে নাই। এই কোরআন এসেছে সমাজের এই অসঙ্গতিকে তুলে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন এই চিত্র দেখলেন, তখন বললেন, বিআইয়ি দামবিন কুতিলা, কোন মেয়েকে যদি কোনো বাবা হত্যা করে, তাহলে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিলেন, মেয়েদেরকে নবীজিও সম্মান বাড়িয়ে দিলেন। নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেক সন্তানের জন্য আমি ওয়াজিব করে দিলাম, আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, প্রত্যেক সন্তান যেন তারা তাদের মা বাবার খেদমত করে। মায়ের যেন 3 বার এবং তারপরে 1 বার বাবার। ঠিক না? মায়ের কয় গুণ? 3 গুণ সম্মান বাড়িয়ে দিল। এবং নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের, সবাই বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে মা হিসেবে সম্মান বাড়ালেন নবীজি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হিসেবে সম্মান বাড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা যেমন তোমার স্ত্রীর পোশাক স্বরূপ, অনুরূপভাবে স্ত্রীর পোশাক স্বরূপ হলো স্বামীর, অর্থাৎ একে অপরের পোশাক স্বরূপ। যদি স্ত্রীর গোপনীয় বিষয়গুলো বন্ধুর কাছে কোনো পুরুষ বলে, তাহলে কবিরা গুনাহ হয়। আবার যদি ওই স্ত্রী স্বামীর গোপন বিষয়গুলো যদি বান্ধবীর সামনে, অন্য মানুষের সামনে বলে, সেটাও কবিরা গুনাহ হয়। আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা একে অপরের পোশাক স্বরূপ। যেমন আমরা পোশাক পরে আছি, আমাদের ইজ্জত ঢাকা আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আছে। তাহলে মা হিসেবে আল্লাহ সম্মান বাড়ালেন, নবীজি বাড়ালেন।
স্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো স্ত্রী হিসেবে সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। প্রত্যেক স্বামীকে বললেন তোমরা তোমাদের স্ত্রীর সাথে সৎ ব্যবহার করবা। শুধু কি তাই, আমরা যেই মানের খাবো আমাদের স্ত্রীকে ওই মানের খাওয়াতে হবে। আমরা যেই মানের পোশাক পরবো ওই মানের পোশাকই আমার স্ত্রীকে পরাতে হবে। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন। এবং তৃতীয়তে যেই কথাটা বললেন, কন্যা হিসেবে মেয়েদের আল্লাহর রাসূল সম্মান বাড়িয়ে দিলেন। নবীজি বললেন যদি কারো ঘরে দুইটা কন্যা হয়, দুইটা কন্যা যদি হয় আর তাদেরকে ইসলামিক অর্থবহ নাম রেখে যদি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, ভালো পাত্রস্থ করতে পারে, তাহলে এইভাবে দুইটি আঙ্গুল দেখিয়ে বললেন আমি আর ওই কন্যার পিতা জান্নাতে দুইজন পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। তিনটার কথাও এসেছে, দুইটার কথাও এসেছে। প্রিয় ভাই আমার, তাহলে একটা পুরুষের কাছে প্রথমত মেয়ে আসে মা হিসেবে, ঠিক না? এরপরে আসে স্ত্রী হিসেবে, এরপরে আসে কন্যা হিসেবে, বোন হিসেবেও মাঝখানে আসে না? তাহলে এই সমাজের এমন একটা চিত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন এবং এই ঘুণে ধরা সমাজকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এসে ঠিক করে দিয়ে আবার বললেন যে তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরবা। যদি তোমরা এই দুইটাকে হাদিস আর কোরআনকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই বিপদগামী হবা না। আর যদি তোমরা এখান থেকে বিচ্যুত হও তাহলে আবার তোমরা কিন্তু পৃথক পৃথক হয়ে যাও, তাহলে তোমাদের উপরতে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। কথাটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আমার ভাইরা, আমরা লক্ষ্য করি এই বাংলাদেশ 50 বছর পার হয়ে গেছে স্বাধীন হওয়া। এই 52-53 বছরেও এই বাংলাদেশে এখনো পর্যন্ত কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হয়নি। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হতো তাহলে আমাদের এই 3.5 লাখ মসজিদের ইমামকে এভাবে গলা ফাটিয়ে চিৎকার করে কথা বলতে হতো না, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনেক ব্যক্তি বর্তমানে কথা উঠাচ্ছে যে এই আমরা উন্নত বিশ্বর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব সেখানে অনেক স্বাধীনতা আছে, মেয়েদের অনেক স্বাধীনতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন সেই জাহিলিয়াতি যুগের নারীদের মতো তোমরা 8-7 পোশাক পরে এবং বেহিয়া বেলিল্লাপনা করে রাস্তাঘাটে তোমাদেরকে প্রদর্শন করো না। রাস্তাঘাটে এভাবে নিজেদেরকে প্রদর্শন করো না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহিলিয়াতি যুগের মতো। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5টা দোষ যদি মেয়ের মধ্যে থাকে, কোন মুসলমান মেয়ের মধ্যে থাকে, তাহলে তারা জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নাম্বার হলো যারা চুল খোলা রাখে। এই চুল নিজের বাবাকেও দেখাতে পারবে না বিয়ের পরে। বিয়ের আগে পারবে? বিয়ের আগেও পারবে না। ও যখন সাবালেকা হয় তখন থেকে তাকে এই চুল ঢেকে রাখতে হবে। এক বাড়িতে বসবাস করছে তারপরেও তাকে ঢেকে রাখতে হবে। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো স্বামীকে যে মহিলা সম্মান করে না। স্বামীর একটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন যদি নারীবাদী যারা এই সংস্কার করতে চায়, এইভাবে মানুষ এই বাংলাদেশে প্রায় 95% আমরা মুসলমান, ঠিক না? প্রায় 95% আমরা মুসলমান। এখন যদি আমাদেরকে পাশ্চাত্যের সেই সমাজ আমাদের এখানে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তো আমাকে একটা কথা বলতেই হবে। মুফতি আমির হামজা ভাই তিনি একটা কথা বলেছেন অনেক আগে, আপনারা এই কথাটা শুনে থাকবেন। আমি সেখান থেকে কোট করে বলছি যে এক ব্যক্তির নাম হলো ফ্যান চাটা। মানুষের নামের কিছু উপনাম এরকম গ্রামের মানুষ দিয়ে দেয় না? গ্রামের লোকের দোষ নাই, দোষ হলো ওর বাবার অথবা ওর মায়ের। কারণ এই বাপ অথবা মা অথবা ভাই অথবা বোন এই পরিবারের মানুষগুলো নামটাকে এভাবে বিকৃতি করে দেয়। নাম বিকৃতি করে ডাকা এটা কবিরা গুনাহ। তো নাম দিয়েছে তার হলো ফ্যান চাটা। লোকটা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার অনেক মালিক হয়ে গেছে, হজে যাবে, লোকজনকে ডেকে খাওয়াচ্ছে। শুনেছেন মনে হয় আপনারা কথাটা। লোকজনকে খাওয়াচ্ছে, এখন বলছেন যে ভাই আমরা এত টাকা খরচ করলাম, আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিল, তো তোমাদের কাছে আমার একটা আবদার, আমি আমার নামটা চেঞ্জ করতে চাই। এই যে আজকে তোমাদেরকে যে খাসি কেটে খাওয়াচ্ছে এটাই আমার নামটা আমি চেঞ্জ করব। তো উপস্থিত জনতার মধ্যে কিছু সেরকম জ্ঞানী গুণী থাকেই। তো একজন জ্ঞানী
ব্যক্তি উনি যে মাইকটা ধরে উনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে আমরা এর নাম চেঞ্জ করে রাখলাম। এর নাম ছিল ফ্যান চাটা, আমরা নাম চেঞ্জ করে রাখলাম, এর নাম এখন থেকে মধু চাটা। সুবহানাল্লাহ বলবেন নাকি? তো এর নাম মধু চাটা। এখন উনি মাইক শেষে নিয়ে সমাপনী বক্তব্য দিবেন, তখন বলছে ভাই আমার দুঃখ যা সেটা থেকেই গেল। কি? তো আগে ছিল মধু চাটা, আমার মা বাবা শৈশবে মারা গেছে, মা কষ্ট করে আমাকে বড় করেছে, আর আমার তো টাকা পয়সা হয়েছে, এই যে তোমরা আমার নাম চেঞ্জ করলে ভালো কথা, কিন্তু চাটাটা তো আর গেল না। আমার ভাইরা, আমাদের এই বাঙালি জাতির স্বভাব হলো মানুষকে তেলবাজি করা। আমরা ফ্ল্যাটারার মানে চাটুকারিতা আমাদের আর গেল না। আগে চাটুকারিতা করতাম দাদাদের, আর এখন হয়তো চাটুকারিতা করছি পশ্চিমাদের। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে জানাতে চাই, আমার এই আলোচনা ভিডিও হচ্ছে, এই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই, ওদেরকে কিন্তু আপামার জনতায় বসিয়েছি, ঠিক না? 5 তারিখে শত হাজার কোটি মানুষ আমরা রাস্তায় ছিলাম, ঠিক ছিলেন না? তার মানে ওখানে যাদেরকে বসানো হয়েছে ওই সময়ে সবাই চিন্তা করছিল আমার থেকে এ বেটার হবে, আমার থেকে এ বেটার হবে, ওর থেকে ও বেটার হবে। এইরকম মানুষগুলোকেই কিন্তু আমাদের প্রতিনিধি হিসেবে তাদেরকে বসিয়েছিল। এখন তারা সে জায়গায় ষড়যন্ত্র করছে। কি বলছে? যারা পতিতা বৃত্তি করে, অর্থাৎ দেহকে নিয়ে ব্যবসা করে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। কি তারাও কর্মী, তারা হলো যৌন কর্মী। এবং এই যে মেয়েরা অর্ধেক ভাগ পায় বাপের সম্পত্তি থেকে, এটা মানা যাবে না। এটাকে 100% ভাগ। বাপের যদি 10 টাকা থাকে 5 টাকা বোনও পাবে, 5 টাকা ভাইও পাবে। আমার ভাইরা, এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন, এর যিনি প্রধান শিরিন পারভিন হক, তিনি বলছেন এই কথা যে এটা একটা ঐচ্ছিক আইন থাকতে হবে। ঐচ্ছিক মানে কি? 4 সাবজেক্ট। ঐচ্ছিক হিসেবে একটা আইন থাকতে হবে। যারা প্র্যাকটিসিং মুসলিম হবে, এরা যদি মনে করে যে আমরা এই আইনের আওতায় আমরা এটা করছি, তাহলে এটা থাক ঐচ্ছিক হিসেবে। কিন্তু বলছেন যে এই দেওয়ানি যে আইন, এই দেওয়ানি আইনের মধ্যে এইটা প্রতিষ্ঠা থাক যে বাপের সম্পদ বোনও অর্ধেক পাবে আর ভাইও অর্ধেক পাবে। একজন পতিতা মেয়ে করবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। সে দেহকর্মী হিসেবে গৌরব ফিল করবে এবং তাকে রাষ্ট্র থেকে প্রটোকল দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে 95% মুসলমানের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের দেশ। এই মুসলিম অধ্যুষিত এই দেশে কোন পাশ্চাত্য কোন দাদাদের আইন আমাদের শরীরে বিন্দুমাত্র রক্ত থাকতে আমরা এটা হতে দিতে পারি? বলেন, যদি আরব বার এরকম স্বাধীন করতে হয় আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, এই সমাজে আইন চলবে তার। কিন্তু আমরা দেখছি বর্তমানে এখনই এই পরিবেশ তৈরি হয়ে গেছে, আমার ভাইরা। এই কারণে যৌনকর্মী আর গৃহকর্মী তারা কি এক? বলেন, তারা কি এক? কোন ধর্মে কি আছে যে এই যৌনকর্মীদেরকে তাদেরকে সম্মান দেওয়া হয়? যৌনকর্মী এইটা বৈধ কোন ধর্মে আছে আপনার জানা মতে? আমরা পাইনি। ওরা দাবি করছে, ওরা প্রায় 318 পৃষ্ঠার একটা প্রস্তাবনা নিয়ে গেছে, সুপারিশ নিয়ে গেছে এই কি বলে নারী বিষয়ক সংস্কার কমিশনের। ওনার বয়স প্রায় 65, 68, 70-এর কাছাকাছি। এই এত বড় টিপ মাথায় দিয়ে, মাথায় নাই কাপড়, গায়ে নাই ঠিক মতন কাপড়। আমার ভাইয়েরা, এদেরকে কোন মেয়েরা বলল যে তোমরা আমাদের হয়ে ওখানে যে এই প্রধান উপদেষ্টার কাছে যাও? আর আরেকটা কথা তারা বলছেন, এই যে এখানে 423টা বিষয়, আমি আপনাদেরকে বলতে পারবো না, টাইম শেষ। আপনারা সবাই এগুলো দেখছেন, আমার ইমানি দায়িত্ব থেকে আমি আপনাদেরকে সচেতন করছি। 423টা বিষয় নিয়ে গেছে। তার মধ্যে আরেকটা বিষয় শুনেন, যদি কোনো স্ত্রী যারা বিবাহিত আছেন, আমি কিছু প্রকাশ করতে পারবো আর কিছু পারবো না, আপনারা বুঝে নেন। কোনো স্ত্রী যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয়, তারপরেও যদি স্বামী তাকে জোর করে, তাহলে এটা ধর্ষণ হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনাদের এখানে আপনাদের অর্থায়নে এখানে মাহফিল হয়েছে, দূর থেকে আলেমরা এসে কথা বলেছে, তাই না?
অনেক কথার মধ্যে একটা কথা ছিল, খেয়াল করেছেন? একটা কথা ছিল যে যদি উটের পিঠে স্বামী আর স্ত্রী চলে, আর যদি স্বামী ওই সময় বলে যে আমার চাহিদা আমাকে মেটাতে দিতে হবে, স্ত্রী ওর পরেও ওখানেও চাহিদা তাকে মেটাতে দিতে হবে, এর নাম হলো স্বামী। ঠিক কিনা? যদি রুটি চুলার খোলার উপরে থাকে, চুলার উপরে খোলা, তার উপরে রুটি, স্বামী যদি ডাকে তাহলে রুটি পুড়ে যাক, তারপরে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। আর ইসলাম কি শিখালো? ইসলাম শিখালো একটা, তিনি বলেছিলেন, আপনারা হয়তো খেয়াল করেছেন, একটা তিনি এখানে বলেছিলেন যে মেয়েরা অর্থাৎ স্ত্রীরা স্বামীকে অনেক গুনাহ থেকে বাঁচায়, অনেক উপকার করে, তার মধ্যে একটা তিনি বললেন কি, জেনার গুনাহ থেকে স্বামীদেরকে ওই স্ত্রীরা বাঁচিয়ে দেয়। ঠিক না আমার ভাইয়েরা? এই কারণে এই বাংলাদেশে যদি এরকম কেউ কথা বলে, তাহলে এটা কি আল্লাহর আইনের ডিক্টেটর না, আল্লাহর আইনের হিন্ডার না, এটা আল্লাহর আইনের সরাসরি বিরুদ্ধে কথা। আর আল্লাহর এই আইনকে যারা সমাজে প্রতিষ্ঠা করতে চায় না, প্রতিষ্ঠা করতে বাধা দেয়, এরা হলো মুরতাদ। আবার দাবি করছে কি জানেন, আমি মুসলিম, আমি মুসলিম, তারা মুসলমান দাবি করছে, অথচ আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। মুশরিক হয়ে অনেক ইমানদার তারা মারা যাবে, দাবি করছে মুসলিম, আর আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, এগুলো এমনও হতে পারে এই বাংলাদেশের প্রেক্ষাপটটাকে ঘোলাটে করার জন্য এই অবস্থা তারা কায়েম করার চেষ্টা করছে। আমার ভাই, শেষ কথা বলি, এই মুসলিম পরিবারের যে আইন, এগুলো অনেক আগে থেকেই চলে আসছে। শেষ কথা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি লিখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে পাঠালেন। কার কাছে পাঠালেন? পারস্যের সম্রাট কিসরা। শেষ কথা বলছি, খেয়াল করেন। পারস্যের সম্রাট কিসরা যখন মক্কা বিজয় হয়ে গেল, ইসলামের যখন দিগ্বিজয় চলে আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রের প্রধানের কাছে এই ইসলামের বাণী পৌঁছায় দিয়েছে দুধের মাধ্যমে। ওই সময় নীতি ছিল, কোনো রাষ্ট্রের এই রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সংবাদ গ্রহীতা মানে যায় সেখানে সংবাদদাতা, তাহলে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটা এখনো আছে, কূটনৈতিক একটা সম্পর্ক থাকেই, থাকে না? কূটনৈতিক সম্পর্ক থাকেই। তো এই দূতের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এই দূতকে হত্যা করতে উদ্যত হলো। আমার ভাইয়েরা, সেখানে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিসটি বর্ণিত, আমি শুরুতেই আপনাদের কাছে বলছিলাম। এবং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠিটা নিয়ে এই পারস্যের রাজা কিসরার কাছে গেল, তখন এই কিসরা কি করলো, তার আরেকটা নাম আছে যে কিসরা পারভেজ। যখন এই চিঠি পেল, চিঠিটাকে নিয়ে ফরফর করে ছিঁড়ে ফেলল। ছিঁড়ে ফেলার পর এই দূতের সাথে, অর্থাৎ এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন, এমনকি তাকে হত্যা করার মতন পরিবেশ কায়েম করে ফেলেছে। পরবর্তীতে নবীজির কাছে এসে যখন বললেন, নবীজি কি বললেন দেখেন। নবীজি বললেন, মা আব্দুল্লাহ ইবনে ওমর হুযায়ফা ইলা কিসরা ফামাজ্জাকাহু ফাদা আলাইহি রাসূলুল্লাহ ফাকালা মাজ্জাকাল্লাহু মুলকাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী, নবীজি বললেন ফামাজ্জাকাল্লাহু আলাই, এই কিসরা তুমি শুনে রাখো, তুমি তো আমার চিঠিকে ছিঁড়ো নাই, তুমি তোমার এই রাজত্বকে ছিঁড়েছো, তোমার এই রাজত্বকে টুকরো টুকরো করেছো। আমার ভাইয়েরা দেখুন, আল্লাহর রাসূলের দোয়া যেমন কবুল হয়, তাকে কষ্ট দিলে বদদোয়াটাও কবুল হয়। তার একটা ছেলে ছিল, এই ছেলের নাম হলো শির, নাম হলো শির। বাপও লুচ্চা ছিল, বেটাও সেরকম লুচ্চা, কিছু মনে করেন না, ডোন্ট মাইন্ড। বাপেরও অভ্যাস ছিল মদ খাওয়া, বাইরে থেকে নারী নিয়ে আসা, আর তার ছেলে ওই রকম। এখন বাপ যার কাছে যায়, বেটাও তার কাছে যায়, দিয়ে বাপ আর বেটার মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। এখন বেটা আর বাপ এই দুইজন মিলে চিন্তা করছে, বেটাও চিন্তা করছে যে আমি বাপকে মেরে ফেলি, তাহলে পুরো রাজত্ব আমার। আর বাপ চিন্তা করছে যে তুই তো আমারই পুত্র, তোকে আমি মেরে ফেলবো, থাম। এখন ছুরি একটা ধার দিয়ে বেটা দরজার পাশে উপস্থিত, আমার বাপ ঢুকলে গলাতে দিব, কেটে ফেলবো। আর ওর বাবা চিন্তা করছে, কিসরা চিন্তা করছে যে আমার বেটা এ তো নারী লিপসু, তো আমি এই যে একটা বলবর্ধক, দুর্বল পুরুষরা আপনারা জানেন এটা অনেকে বিক্রি করে, ডাক্তাররা দেয়, এই যৌন রোগের তার বেটার সমস্যা ছিল। এখন চিন্তা করছে যদি আমি এই ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দিই, তাহলে আমার বেটা এটা ঢকঢক করে খেয়ে নেবে, তাহলে মারা যাবে, তাহলে আমার আর ঝামেলা থাকলো না।
এখন চিন্তা করে দেখুন, একটা বোতল রেখেছে টেবিলের উপরে অথবা কোথাও, আর ওই দরজার পাশে ঘরের মধ্যে আছে, অথবা ওইটা রেখে দিয়ে বাইরে থেকে আসছে, আর ওর বেটা দরজার পাশে দাঁড়িয়ে আছে, যেমনি বাপ এসছে ছুরি দিয়ে স্টেমাইন্ড করে তাকে হত্যা করে তার শেষ। এবার চিন্তা করছে রাজ্য সহ রাজত্ব আমার, ওই যেটা প্রত্যেক দিন খায় ওর মধ্যে বিষ মিশানো ছিল, ওইটাকে নিয়ে ডক 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 করে খেয়ে ফেলে। এবার কি হলো বলেন? দুইজনাই শেষ। আল্লাহ রসুল সে কথাই বলেছিলেন যে একটা সময় তোর রাজত্ব যেমন চিঠি ছিঁড়লি এইরকম করে তোর রাজত্ব টুকরা টুকরা হয়ে যাবে। আমার ভাইয়েরা, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার একটা মেয়ে ছিল, সে ওই রাজ্যের দায়িত্ব নেয়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই পারস্য মুসলিম অধ্যুষিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনার মধ্যে জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, এই বিশ্বে সবথেকে মুসলমানদের বেশি শত্রু হবে তারা হলো ইহুদি এবং হলো এই মুশরিক, ভারতের এই কাফের যারা মূর্তি পূজা করে। এরা এই দুই শ্রেণী সব থেকে মুসলমানের জন্য ক্ষতির কারণ হবে। তাই আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, ভারত সাবধান হও। আজকে মুসলমানদেরকে জীবিত, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জীবিত রশি দিয়ে বেঁধে তাদেরকে গাছে টাঙিয়ে শত শত মানুষ নিচে আগুন ধরিয়ে জীবিত কাবাব করা হচ্ছে। আমরা বলে দিতে চাই অচিরেই এই ভারত ভাগ হবে। বলেন ইনশাআল্লাহ। এই অচিরেই ভারত ভাগ হবে এবং এই ভারত অবশ্যই মুসলমানদের অধ্যুষিত হবে। যদি আমাদের ডাক আসে এই ভারতের সাথে যুদ্ধ করতে, আমরা সবাই রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন যারা এই যুদ্ধে শহীদ মানে অংশগ্রহণ করবে তারাই জান্নাতে যাবে। বলেন ইনশাআল্লাহ। তাই এই বাংলাদেশে কোনো ইসলাম বিরুদ্ধে কোনো আইন আমরা চাই না, কোনো বাস্তবায়ন হতে দিব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং এই পচা বস্তাকে সেলাই করে আবার চালাই আমরা। এই পচা বস্তা অর্থাৎ নারী অধিকারে যে এই সংস্কার আইন, আমরা এগুলো মানি না। 423 পৃষ্ঠার দিয়েছে, তাতে কি হয়েছে? 4023 পৃষ্ঠা দাও গা তুমি, তাতেও আমাদের দুঃখ নাই, কিন্তু এই আইন আমরা বাস্তবায়ন হতে দিব না। বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে সকলকেই ইসলামের উপরে কবুল করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।